গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমি চলে আসছি ছাদে, কাপড়গুলো মেলবো। কাপড়গুলো সব মেলে দিলাম, কিছু কাপড় চোপড় ধুয়ে দিলাম। আজকেও জানি না শুকাবে না, একটু দেরি হয়ে গেল। ওদের রেডি করে দিয়ে স্কুলে পাঠাতে একটু দেরি হয়ে গেল আমার আজকে। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো পিঙ্কি ওখানে বসে আছে, পিঙ্কি, ওর নাম পিঙ্কি, পিঙ্কি রোদ পড়ছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করার জন্য। তো আজকে ছেলের পরীক্ষা শেষ, কালকে শেষ হয়ে গেছে, একটু বাঁচলাম, ঝামেলা মুক্ত হলাম। মেয়ে পরীক্ষা দিতে গেছে। মেয়ের আর একটা আছে, আজকে হলে আর একটা, তাহলে শেষ মোটামুটি। তো ওই তো কাপড় চোপড় শেষ কাচা, স্নান করব, পুজো করে আমার আকাঙ্ক্ষিত সেই জিনিসটা আমি নিব, যে দুদিন ধরে আমি নিতে পারিনি, সেটা নিব, সেটা তোমার দেখাবো, শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মোটামুটি কাজ সব শেষ, ঘর গোছানো, ঘর মোছা সব হয়ে গেছে। ছেলে গেল একটু ডেন্টিস্টের কাছে, দাঁতে একটু ব্যথা করছে বলছে। এই ঘরও সব গোছান সারা সব হয়ে গেছে, গোছানো মোছা হয়ে গেছে। যে সমস্যা, যে জল শেষ হয়ে গেল, জল নাই, রান্নার বাড়িটা এখন কীভাবে হবে। বাসি কাজটা সব সারা হয়েছে, এখন রান্নার বাড়িটা কীভাবে করব। যেহেতু এখানে সাপ্লাই লাইনে যে সকাল সন্ধ্যা জল আসে, সে জলটা আমাকেই তুলতে হয়, কেউ তুলে না। এই একটা সমস্যা, দেখো জল একদমই নাই, এই জলটা আমাকেই তুলতে হয়, কেউ তুলে না। আমি তো সময় পাইনি, কালকে ওদের নিয়ে ছোটাছুটি করছি। কাল আমার হাজব্যান্ড একদমই সময় পায়নি, তো ছোটাছুটি করতে যায় আর জল তোলা হয়নি, সন্ধ্যাতেও আর তোলা হয়নি। আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো, জ্বর এসে গেছিলো। তো সন্ধ্যাতে ঠাকুরকে শয়ন দিয়ে 7টা প্রায় বাজে যায় আমার, পূজা অর্চনা সেরে ঠাকুরকে শয়ন টয়ন দিতে। তো সন্ধ্যাতে তোলা হয়নি, এখন জল নেই, সারাদিন আর জল পাওয়া যাবে না। একদম সন্ধ্যা 6টার সময় যখন আসবে সাপ্লাই লাইন, তখন এই রিজার্ভ ট্যাঙ্কি ভরে তারপরে উপরে ট্যাঙ্কি তুলতে হবে। একটা সমস্যা হয়ে গেল। এখন দেখি রান্নাবাড়ি যে কী হবে, খিচুড়ি টিচুড়ি করে রাখতে হবে, তাছাড়া উপায় নেই। তো ঠিক আছে, পরে আসছি। এই দেখো টিপ টিপ করে পড়ছে, কী অবস্থা নেই। যে একটু জল ভরছি, এটা যে ভাতের জলের জন্য টিপ 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 করে পড়ছে। কী সমস্যা চিন্তা করো, কী বিপদ। এই দেখো আমার সেই কাঙ্ক্ষিত জিনিস, আমি সেই শনিবারে রান্না করছিলাম, মাংস পোলাও করে বক্সে করে রেখে দিয়েছিলাম। আমি খেতে পারিনি, কারণ উপোস ছিল শনিবারে, ষষ্ঠী ছিল, ষষ্ঠী পুজো করছি, আবার রবিবারে ইতু পুজো ছিল, দুদিনই উপোস ছিল। উপোস থাকলে তো আমিষ খাওয়া যায় না, তো বাচ্চাদের জন্য করে দিয়েছিলাম আর আমার জন্য তুলে রাখছিলাম। এই মাংস আর পোলাও, এটা এখন গরম করব, করে আমি দুপুরে খাবো। আর দুপুরে যা রান্না করছি তো সেটা গরম করে আনলাম, এই যে আমি নিছি। এবার আমি একটু টেস্ট করে দেখি, আমি তো টেস্টই করিনি কেমন হয়েছে। আমার খুবই ভালো লাগে পোলাও মাংস, আমার মতো আমার ছেলেটাও হয়েছে, ও খুব পছন্দ করে পোলাও মাংস। আমার মেয়েটা ভালোবাসে, কিন্তু খুব যে একেবারে ভীষণ পছন্দ তা না, তো ভালোবাসে। আর আমার ছেলে আমার মতো ভীষণ পোলাও ভালোবাসে। মাংসটা অতটা যে খুব প্রিয় তা না, কিন্তু পোলাওটা খুব ভালোবাসে, শুধু শুধু পোলাও খায়। দারুণ মজা হয়েছে।
তো এটাই আমার হয়ে যাবে সকাল দুপুরের নাস্তা। সকালে জলখাবারও হয়ে যাবে, দুপুরে জলখাবার হয়ে যাবে। এই তো মোটামুটি 12টা বেজে গেছে। সব কাজটা সেরে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল, ওদেরকে রওনা করে দিলাম। তো আমি খাওয়া দাওয়া করে পরে আসছি, খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নার কাছে যাব। আমার দুপুরে ওদের জন্য রান্না হয়ে গেল, ডিমের একটু রসা কষা করলাম, আর এই যে প্রেশার কুকারে ভাত করলাম, তাহলে জলটা একটু কম লাগবে। প্রেশার কুকারে ভাতটা করে ফেলছি, আর এই যে ডিমের রসা কষা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। যে যেখানেই আসো, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই।